আমি আজকে কিছু কথা বলবো, এই কথাগুলো যদি আপনি শুনে আবার অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছাইতে পারেন, এটাও আপনার জন্য একটা দায়িত্ব। আপনি শুনলেন, আমল করলেন, অন্যের কাছে পৌঁছাই দিলেন। আল্লাহ রাসূল বলছেন, আমার পক্ষ থেকে একটি বাণীও হলেও অন্যের কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। আর আমরা অনেকে আছি নিজে জানি কিন্তু অন্যকে জানাই না। আর এটাও বলতে পারবেন না যে আমি একা একা আমল করে আমি একাই জান্নাতে চলে যাব, এরকমও সম্ভব নয়। কারণ দিনের কথা সকলের কাছে প্রচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র কোরআন 30 পারা কোরআন শিক্ষা করা আপনার জন্য আমার জন্য ফরজ নয়, মুখস্থ করা ফরজ নয়, কিন্তু নামাজের জন্য আপনার চলার জন্য যতটুকু দরকার অতটুকু সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, মুখস্থ করে এটা আপনার জন্য জরুরি এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন 30 পারা আপনার জন্য আমার জন্য মুখস্থ করা ফরজ নয়। আজকে নামাজের জন্য যা কিছু প্রয়োজন এগুলি শিক্ষা করা, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা আপনার জন্য ফরজ। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন, আর অযোগ্য আর অকৃতজ্ঞ বান্দা বান্দিকে এই পবিত্র কোরআন শিক্ষা দেয়া আর শুকুরের গলায় মণিমুক্তা অথবা স্বর্ণের হার পরাইয়া দেওয়ার শামিল। বলেন নাউজুবিল্লাহ। এখানে 2টা অপশন দিয়েছেন আল্লাহ রাসূল, যে অযোগ্য ব্যক্তি আর অকৃতজ্ঞ ব্যক্তি, এদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয় আর শুকুরের গলায় মণিমুক্তা দিয়ে হার পরাইয়া দিলেন। আসলে বুঝবে মনে হয়, কথা বুঝেন নাই? শুকুরের গলায় যদি আপনি মণিমুক্তা দিয়ে স্বর্ণের হার পরাইয়া দেওয়া হয়, হার পরাইয়া দেন, তবে ওই শুকুরে বুঝবে মনে হয় আমার গলায় স্বর্ণের হার আছে, ওই বুঝবে, কশিনকালেও বুঝবে না। আল্লাহ রাসূল কথাটা কি বলছেন চিন্তা করছেন? এই কোরআন কি পবিত্র, আল্লাহ পাকের লাউহে মাহফুজের সেই কোরআন, এটা সবার পক্ষে সম্ভব নয়, সবার স্থানে যাবে না, সবার চিনে থাকবে না। যে কি বললেন, যে অযোগ্য ব্যক্তি অকৃতজ্ঞ ব্যক্তি দুনিয়াতে ভরপুর, অযোগ্য ব্যক্তি। এই যেমন এইভাবে অযোগ্য ব্যক্তি অকৃতজ্ঞ ব্যক্তি ইসলাম মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, এর বিপরীত কিছু কথা বলবে, দেখবেন সঠিক কথাটাকে সে বাঁকা করে তার মতো বলবে। অযোগ্য অকৃতজ্ঞ ব্যক্তি, এদেরকে যত বুঝাইবেন কিন্তু দিনের বুঝ তাদের আসবে না। এদের এক্সাম্পল দিয়েছেন আল্লাহ রাসূল শুকুরের সাথে। নাউজুবিল্লাহ। এই শুকুরের গলায় যেমন হার মণিমুক্তা দিয়ে যত দামি স্বর্ণ গহনা আপনি গলায় পরিয়ে দেন না কেন, এই শুকুরে কখনই বুঝবে না আমার গলায় স্বর্ণের হার আছে, মণিমুক্তা দিয়ে হার পরাইয়া দেওয়া হয়েছে, ওই যেমন বুঝবে না, ওই অযোগ্য অকৃতজ্ঞ ব্যক্তি জীবনেও এই কোরআন হাদিসের মর্মতা, কোরআন হাদিসের সম্মান, ইজ্জত, কদর ও কশিনকালেও দিতে জানবে না। আল্লাহ তাআলা সেই পবিত্র কোরআন, লাউহে মাহফুজের কোরআন, আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, এই কোরআন আমরা ধারণ করব এবং হেফাজত করব, আমরা তাকে রেখে দেব না। আমার মা বোনেরা শুনেন, যারা কোরআন পড়তে পারেন অবশ্যই প্রতিদিন ফজরে নামাজ পড়ে আপনি কিছু অংশ, 1 পৃষ্ঠা হলে আধা পৃষ্ঠা হোক, কয়েক লাইন হোক তেলাওয়াত করবেন, কারণ এটা চর্চা রাখতে হবে। কোরআন পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরটার মধ্যে সবসময় আল্লাহ পাকের সাকিনা, আল্লাহ পাকের রহমত বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ। রহমত নাজিল হতে থাকে। আর যেই ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দিন নাই, ওই ঘরে সব সময় শয়তান আনাগোনা করে, শয়তানের পদঙ্ক অনুসরণ তারা করে। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই পবিত্র কোরআন আমরা যেন সকলে
হেফাজত করতে পারি, আমরা তিলাওয়াত করতে পারি, প্রত্যেকটা হরফের বিনিময়ে কয় নেকি পাওয়া যায়? 10 নেকি পাওয়া যায়। কত? 10 নেকি পাওয়া যায়। আর যদি রমজান মাসে পড়ে অনেক সওয়াব, সওয়াবের শেষ নাই, 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়াই দেওয়া হয়। আর এখন যদি আমরা তেলাওয়াত করি, প্রত্যেকটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে। আলিফ লাম মিম, এখানে 3টে অক্ষর, একটু তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম 3টে অক্ষর তেলাওয়াত করলেন, আপনার আমলনামায় 30 নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে সওয়াবটা আমরা দেখতে পাই না, কোনো মানুষ যদি আসলে দেখতে পাইতো যে এই নামাজ পড়তে আসলাম, আজকের জুমার নামাজ পড়লে গরিবের হজের সম পরিমাণ সওয়াব দেওয়া হবে, একটু যদি বান্দা দেখতে পারত, বান্দা পাগল পারা হয়ে যেত। যে ছোট ছোট আমলে বড় বড় নেকিতে পরিণত হয়ে যায়। বান্দা ছোট ছোট আমল করবে, এই আমলগুলি ছেড়ে দেওয়া যাবে না। চাই সে মুস্তাহাব আমল হোক, চাই সে একদম ছোট আমল যেটা মুস্তাহাব আমল, এই মুস্তাহাব আমল কিন্তু যেমন আল্লাহর ওলির যারা আছেন তারা কিন্তু এই সাধারণ মুস্তাহাব আমলটাও পর্যন্ত ছাড়ে না। আর আমরা তো কত কিছু ছেড়ে দিই, ফরজ নামাজও ছেড়ে দিই। অথচ ফরজ নামাজ ছেড়ে দিলে কিভাবে মানুষ মুসলমান দাবি করবে? কারণ এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের মূল ফাউন্ডেশন। যেমন খুঁটি ছাড়া ছাদ থাকে না, চাল থাকে না, কোনো ঘর নির্মাণ করা যায় না, ঠিক তেমনিভাবে এই মূল ফাউন্ডেশন, এই পাঁচটি ব্যতিরিকে কোনো মুসলমান চলতে পারে না। এই 5টা দরকার কিন্তু, ঠিক কিনা? এই 5টা দরকার। অতএব এই 5টা বিষয় যেন আমরা সকলে মানতে পারি। নামাজ, রোজা, হজ, যাকাত, আছে কি নাই, কালেমা, এগুলি আমরা সকলেই আঁকড়ে ধরব, মজবুত করে ধরব, যাতে করে আমাদের কাছ থেকে স্লিপ না কাটে। যারা স্লিপ কেটেছে তারা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ নামাজ নামাজ নামাজ, এই আল্লাহ রাসূল শেষ সময়ও শুধুই নামাজের কথা বলে গেছেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ কিন্তু আমাদের সাথে যাবে। এই কথাটা সবসময় মাথায় রেখে চলবেন। কারণ নামাজ আছে, বান্দা সব আছে, নামাজ নেই, কিচ্ছু নেই।